যাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, টাকার খুব প্রয়োজন, বিপদে অভাবে এতটাই কোণঠাসা হয়ে পড়েছেন যে উপায় আর দেখতে পাচ্ছেন না। তো প্রিয় ভাই, আমি একটি কোরআনের আয়াতের কথা বলবো। দেখেন, মানুষের জীবনে এমন একটা কিছু সময় আছে যে সময়ে আপনি কোনো সাহায্য সহযোগিতা কিচ্ছু আপনি দেখতে পাচ্ছেন না। তো প্রিয় ভাই, একটি কোরআনের আয়াত আছে, যে আয়াতটি ঈসা আলাইহিস সালাম পাঠ করেছিলেন। তো আমি সেই আয়াত আপনাদেরকে বলবো। সেই আয়াতটি যদি আপনি আপনার কষ্টের সময়তে, বিপদের সময়তে আপনি পাঠ করতে পারেন, তাহলে হতে পারে যে আপনার কষ্ট, আপনার বিপদ, আপনার অভাব জীবন থেকে দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই, মানুষের সবচেয়ে বড় বিপদ কী জিনিস জানেন? হাতে যখন আপনার টাকা না থাকবে। এর চাইতে আর কিছু বড় বিপদ জীবনে হয় না। তো যদি আপনার হাতে টাকা না থাকে, খুব কষ্টে আছেন, হতে পারে 2 মিনিটই টাকা আসতে পারে, যদি আপনার দোয়া কবুল হয়। তো উজু করবেন, উজু করার পরে আপনি হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তো দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা, সূরা ফাতিহা এবং দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন, কারণ দুরূদ না পড়লে কিন্তু দোয়া কবুল হয় না। তারপরে আপনার দোয়ার মধ্যে এই কোরআনের আয়াত বা দোয়াটি 3 বার পড়বেন। কি? আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সূরা মাইদা 114 নম্বর আয়াত। অর্থ হলো, হে আল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আকাশ থেকে আপনি খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করুন। তা আমাদের জন্য এবং আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে। আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদেরকে রিজিক দেন, আপনিই শ্রেষ্ঠ রিজিক দাতা। এই দোয়াটি কে করেছিলেন? ঈসা আলাইহিস সালাম করেছিলেন। দেখেন ভাই, যখন এই দোয়াটি করলেন, তখন এই দোয়াটি আল্লাহ তাআলার এত পছন্দনীয় হয়ে যায় যে তিনি মানুষকে অভাবমুক্ত রাখার জন্য সে দোয়াটি কোরআনে তুলে ধরেছেন। তো কত পাওয়ারফুল দোয়া আপনি কল্পনা করতে পারেন যে আল্লাহ কত পছন্দ যে কোরআনে তুলে ধরেছেন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, আপনার অভাবের সময়তে, কষ্টের সময়তে হাতে আপনার কাছে একটা টাকাও নাই, কখনো নাশুকরিয়া হবেন না। পাখিরা যেরকম সকালে বের হয় খালি মুখ খালি পেট নিয়ে, আবার যখন সন্ধ্যাতে আসে তখন পেট পরিপূর্ণ করে আসে। ভরসা যদি অগাধ থাকে আপনার আল্লাহর প্রতি, তাহলে কিছু লাগবে না ভাই। তাই মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদ কি বললাম? হাতে যখন টাকা না থাকে। তো প্রয়োজন মানুষের থাকেই, যদি আপনার উদ্দেশ্য ঠিক থাকে, সঠিক হয়, তাহলে পাবেন। আর দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।